অহংকার হলো ক্যান্সার রোগের মতো। কি বললাম, জোরে বলুন। অহংকার হলো ক্যান্সার ও রোগের মতো। যদি কারো ভেতরে একবার অহংকার ঢুকে যায় তাহলে বুঝে নেবেন আপনি ওইখানেই শেষ হয়ে গেলেন। অহংকারী ব্যক্তির লক্ষণ কি বলুন তো? নিজেকে উচ্চ ভাববে আর অন্যজনকে তুচ্ছ ভাববে। ইনি হচ্ছেন অহংকারী ব্যক্তি। সবাই তাকাবেন। অহংকারীর ব্যক্তির শেষ পতন কেমন হয়? মায়েরা যখন প্রদীপ জ্বালান, প্রদীপটা যখন শেষবারের জন্য নিভবে তখন দেখবেন দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার দেখাতে দেখাতে এক সময় দপ করে অহংকারে জ্বলতে জ্বলতে হুট করে নিভে যায়। এই জন্য বলবো অহংকার করবেন না। কিসের অহংকার মা? শেষ দিন যখন আমাদের আসবে, এই যে এত সুন্দর কাপড় আপনারা পরেছেন, বলুন তো মায়েরা, আপনাদেরকে কি এত সুন্দর কাপড়টা শেষের দিনে দেবে? জোরে বলুন হ্যাঁ না না। দেবে? জোরে বলুন দেবে না। তাহলে কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দেবে। এইদিকে এত খাবার আপনারা বাড়িতে খাচ্ছেন ভালো ভালো, শেষ খাবারটা কি বলুন তো? এক দু চামচ জল, সেই জলটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। কথাগুলো সঠিক কথা, বাস্তব কথা, শুনে নেবেন। যদি এগুলোকে মনে করতে পারেন তাহলে অহংকার থাকবে না। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা। যিনি মৃত, যিনি মারা যাবে, তার সামনে নিজের ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে, অথচ তাদেরকে চিনতে পারবে না। দেখে নেবেন, আপনার বাবা মা যখন মারা যাবে সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ঝাপসা ঝাপসা দেখবে আর চিনতে পারবে না। শেষ কষ্ট কি বলুন তো? শ্বাসকষ্ট। মৃত্যুর সঙ্গে লড়াই করবে। মায়েরা, শেষ পরিণতি যদি আমাদের এই হয় তবে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অন্তত কীর্তন শুনতে শুনতে এটুকু প্রতিজ্ঞা করে যান যেন ভেতরে আপনাদের অহংকার কোনোদিন না হয়। জেনে নিন, মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। এইদিকে মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। ভাগবত বলেছে 7টা দরজা কি কি? দুটো চোখ, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি যাচ্ছেন স্বর্গে। আর নিচে দুটো ছিদ্র আছে, একটা প্রস্রাব ছিদ্র, একটা পায়ু ছিদ্র, পায়খানা ছিদ্র। এই দুটো ছিদ্রে যদি কারো প্রাণ যায় উনি যাচ্ছেন নরকে। শাস্ত্র বলল, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। যে কোনেই জন্ম নাও না কেন, কিন্তু তোমার কর্ম যেন ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। ও মায়েরা, চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন? কেউ মারা গেলে তাকে দেখতে যাবেন, যদি চোখ দিয়ে প্রাণ যায় সে তাকিয়ে তাকিয়ে মরে। বলে না, লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে। এরা চোখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন মায়েরা, কেউ দেখবেন হাঁ করে মরছে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের কানের ফুটো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। অনেকের নাকের ফুটো খসখসে মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায় আপনি স্বর্গে যাচ্ছেন, ভাগবত বলছে। আর যদি নিচের দরজা দিয়ে প্রাণ যায়, প্রস্রাব পায়খানা দাঁত দিয়ে যদি পায়খানা প্রস্রাব কেউ করে ফেলে মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য বলবো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। শাস্ত্র আর একটা কথা বলেছে, আপনি যখন মারা যাবেন, যখন মৃত্যুর সময় মনে হয় ঘুমাচ্ছে, বলে না যেন লোকটা মনে নাই গো, ঘুমাচ্ছে, উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, বলে না দেখতে গিয়েছিলাম গো 4 দিন ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য কর্ম ভালো করো, মৃত্যুর সময় মনে হবে তুমি ঘুমাচ্ছে। আর কর্ম খারাপ করলে মৃত্যুর সময় তোমার মুখটা বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। এই জন্য বারবার বললাম, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। সাধু কাকে বলে কিছু মনে করবেন না। আপনাদের মনে এই ধারণা আছে, যিনি গেরুয়া বস্ত্র পরে থাকে, যিনি সাদা বস্ত্র পরে থাকে, তিলক নিয়ে থাকে, গলায় মালা নিয়ে থাকে, এদেরকে সাধু বলে না। এদেরকে তো সাধু বলে। সাধু আপনারাও হতে পারেন। সাধু মানে এই নয় যে সেজে থাকবেন। ভেতরকে যিনি সাজাতে পেরেছেন তিনি সাধু হতে পেরেছেন। একজন টোটোওয়ালা যদি সৎ মানুষ হয় উনি সাধু। মাথায় রাখবেন। মনিটর একবারই চলে গেল, তোমার আইডিয়া হচ্ছে না, আবার গম গম করছে। সবাই লক্ষ্য করুন, একজন টোটোওয়ালা, তার মধ্যে যদি প্রেম থাকে, কৃষ্ণ প্রেম থাকে, সে কিন্তু সাধু হতে পারে।
আপনারা যারা কীর্তন শুনছেন, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, তারা কিন্তু সাধু হতে পারেন। শুনবেন মন দিয়ে। সাধু সঙ্গ করলে কি হয়? আপনি যদি সাধু সাইতে চান, নকল সাধু, 1000 টাকা নিয়ে যাবেন, একটা বস্ত্র কিনবেন, তিলক কিনবেন, মালা কিনবেন, ব্যাস সাধু হয়ে যাবে। ওটা বাইরে সাজা, ভেতরটাকে সাজাতে হবে। যার ভেতর ভালো, জগতে তার সবকিছুতে জয় আছে। আর যার ভেতর ভালো নাই, তার জগতে কোনো কিছু নেই। লোকের সঙ্গে কথা বলবেন, হেসে হেসে বলবেন, ওতে পয়সা খরচ হয় না। মুখ ভারী করে বলবেন না। রামকৃষ্ণ দেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। কেন বলুন তো? এ পৃথিবী থেকে যেদিন তুমি চলে যাবে, সেদিন লোকে বলবে, মেয়েটা খুব ভালো ছিল গো, খুব মুখে হাসি, কৃষ্ণ কথা বলতো। জানবেন আপনি যাবেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে, এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গ্রামটা অশান্তি ছিল এর জন্য, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশ চক্রে ভগবান, শাস্ত্র বলছে। এই জন্য জন্মের আগে জন্ম নিয়েছেন, জন্ম হোক, যথাযথ কর্ম যেন ভালো হয়, আপনার যাবার রাস্তা যেন ভালো হয়। মায়েরা, কে কতদিন বাঁচতে এসছে? ওষুধের প্যাকেটের উপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট, কিন্তু মানুষের এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কখন চলে যায় কেউ জানে না, যাবার দিনটা কেউ জানে না, বিবাহের দিনটা কেউ জানে না, আর জন্মের দিনটা কেউ জানে না। জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, কার কখন হবে কেউ কিন্তু বলতে পারবে না। সুতরাং বলার কর্তব্য আপনাদের যে আপনারা কীর্তন শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কীর্তন যখন শুনবেন, তখন ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যারা ভক্ত মানুষ, তাদের পাশে কীর্তন শুনুন। কেন বলুন তো? ভক্ত যখন কীর্তন শুনবে, তখন দেখবেন আপনি হাতটা তুলে দেবেন, আর আপনি তার পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাতটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, আর যদি প্রসাদ পাবেন, ধরুন যেখানে মহোৎসব হয়, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ হয়, আপনি যার তার কাছে বসে প্রসাদ পাবেন না। কার কাছে বসবেন? ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। উনি যখন প্রসাদ পাবেন না, প্রসাদটা নেবার আগে জনার্দন জনার্দন বলে 3 বার কপালে ঠেকিয়ে নেবে। আর অভক্তের পাশে বসলে ও ঘরে যেমন খায়, ওইখানেও তেমন খাবে, ওর কোনো পরিবর্তন নেই। এই জন্য ভক্তের পাশে প্রসাদ পাওয়া আর ভক্তের পাশে কীর্তন শোনা, এতে কিন্তু লাভ আছে। হ্যাঁ, সাধু সঙ্গ করলে কি একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা, চেনেন তো গোবরে পোকা? এইরকম বড় বড় হয় নাকি? তাহলে ওইটুকুটুকু হয়, তাহলে চেনেন। আমি এরকম বড় বড় হলে যদি হ্যাঁ বলে, তাহলে বুঝবেন ও ভালো চেনে আর কি। তাহলে গোবরে পোকা মায়েরা চেনেন তো? তো গোবরে পোকাকে দেখতে পেয়েছে, নারদ জিজ্ঞেস করে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যে বললে সাধু সঙ্গ করলে কি হয়, একবার যাও, 2 কিলোমিটার দূরে আমি গেলাম, যাকে জিজ্ঞেস করলাম সেবার তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গাছের মধ্যে পাখি দেখতে পেয়েছে, বাচ্চা পাখি, ওকে জিজ্ঞেস করছে, এ পাখি, এ সাধু সঙ্গ করলে কি হয়? পাখি মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরো 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করলে সাধু সঙ্গ করলে কি হয়। 7 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না, একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও নিতাই গৌর হরি বল হয়ে গেল, মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু তোমার এই সাধু সঙ্গ, এ বেটা যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ এই শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এইখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে এক রাজার বাড়ি আছে, সেই রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? আরে বাবা, পাখিটার মা ছিল না, নইলে তো আমাকে ঠুকরে দিত মাথায়, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, তাই আমার সিংটা পেটে ভরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, সে যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে দেবে? আমি যাব না। ভগবান বলছে, রাখে হরি তো, জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর মারে হরি তো, আমার তো না এলেই ভালো হতো, আপনারা সব জানেন তো। রাখে হরি তো, জোরে বলুন,
এটা আমি বলি না, আপনাদের কথাটা ভগবান বলছেন। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। এখন ভগবানকে নারদ বলছে তোমাকে খুব একটা বিশ্বাস লাগছে না, তবে তুমি যখন বলছো তখন একবার ঘুরে আসি। রাজবাড়িতে রাজার নাকি 15 বছর পরে ছেলে হয়েছে, ওকেই জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে। কিন্তু নারদের পাটা কিন্তু কাঁপতে কাঁপতে যাচ্ছে, কেন বলুন তো? ভয়ে ফিরে আসবে তো। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন তো? নারদের কথা জানেন তো? যে বলুন। এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয়। আমি কোন নারদের কথা বলছি? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সন্ধ্যাবেলায় 3টে কাজ করলে সংসারের অমঙ্গল হয়, শুনবেন আস্তে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কোথা থেকে বলছি? যম সংহিতা। যারা শাস্ত্র পড়েন, তত্ত্ব কথা জানতে চান, তারা শুনে নিন। দেখুন, যদি সংসারটা আপনি তত্ত্বের উপরে, আধ্যাত্মিকতার উপরে চালাবেন, তাহলে ফুল গাছে ফুল ফুটলে যেমন গাছটা দেখতে সুন্দর লাগে, আপনার সংসারটা সেরকম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে যদি চলতে পারেন। যে মেয়েরা দেখবেন আচার বিচার করে সংসারে চলে, ওদের সংসারের উন্নতি দেখবেন দিনের পর দিন চলে। আর যে মেয়েরা দেখবেন আচার মানে না, বিচার মানে না, যা খুশি তাই করছে, ওদের সংসার বিশৃঙ্খলায় ভর্তি, ওদের শান্তি নাই, খালি অশান্তিতে পরিপূর্ণ হয়ে আছে। তাই জীবনটা খুব ছোট, কিন্তু মায়েরা এটাকে সুন্দর করে তৈরি করতে হবে। কেন? যেন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা আপনাদের কাছে কিছু শিখে যেতে পারে। একজন বাবা তার ছেলের জন্য কোটি টাকা রেখে গেল, এর কোনো দাম নেই। ও যদি মাতাল হয় তাহলে কোটি টাকা নষ্ট করে দেবে, কিন্তু যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তাহলে ও কোটি টাকা তো জমা রাখবে, বরং আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কাজ করে ভক্তগণকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করে। এইদিকে বলেন, মন দিয়ে শুনুন, জোরে বল রাধা রানী কি। আচ্ছা, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন? আস্তে। সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যাবেলায় মায়েরা যখন শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ দিচ্ছেন, তখন যদি কোনো বাচ্চা আপনার এসে বলে মা খেতে দাও, বাবা 5 মিনিট বসো, দিচ্ছি তোমাকে, সন্ধ্যাটা দিয়ে দিই। এটা শুধু আজকের নয়, আমরা যখন ছোট ছিলাম মা আমাদের এই কথাটা বলতো। হ্যাঁ, তখন তো ওরা শাস্ত্র পড়ে নাই, এখন আমরা বই পড়ে বুঝতে পারছি। আগেকার মানুষ কিন্তু পড়ে নাই, কিন্তু জানতো, আর জেনে জেনে মানতো। ওরা মানতে জানতো, আমরা মানতে জানি না। শুনি না তো মানবো কি করে? অনেকে তো শোনেই না ভালো কথা। সবাই শুনবেন, কি বললাম? সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরে ব্যাধির জন্ম নেয়। দেখুন, অনেকগুলো কারণ আছে আমাদের ধ্বংসের, তার মধ্যে একটা কারণ কি? সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে ভিড়, না কি বলছেন? যখনই দেখবেন সন্ধ্যে ছেলে মেয়েরা দেখবেন ফাস্টফুডের দোকানে চিকেন পকোড়া খাচ্ছে, না কি বলছেন? জরুর হ্যাঁ না? তাহলে আমরা কি বলুন তো, এখন যদি ওদেরকে বলতে যাবেন ওসব আগেকার কথা, ওগুলো আমরা মানি না। আর মানি না বলেই তো ধ্বংস হচ্ছে, না কি বলছেন? যারা মানছেন তারা ভালো রয়েছেন, আর যারা মানছেন না তারা। সন্ধ্যাবেলায় খেলে ব্যাধির জন্ম হয়। 2, অসুস্থ ব্যক্তি বাদ দিয়ে, কিন্তু যারা অসুস্থ তাদের কথা নয়। সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, বিশেষ করে যখন শঙ্খ প্রদীপ দেওয়া হয়, শঙ্খ বাজানো হয়, ওই সময় যদি কারো রাত জাগাও থাকে তাকে একটু উঠিয়ে দেবেন, বাবা একটু উঠো। বলে কেন? একটু দিয়ে দিই, তারপর তুমি আবার ঘুমাবে। অসুস্থ ব্যক্তি হলে তিনি ঘুমাবেন, সুস্থ ব্যক্তি কিন্তু ঘুমাবেন না। তাই লক্ষ্য করুন, কি বললাম? সন্ধ্যাবেলায় ঘুমলে কি হয় মা? দারিদ্রতা বৃদ্ধি হয়। শুধু টাকার দারিদ্রতা নয়, মনের মধ্যে দারিদ্রতা, অশান্তি লেগেই আছে। এর সঙ্গে ওর মিল নাই, ওর সঙ্গে ভালোবাসা নেই, বিবাদ ঝগড়া, ভাই ভাই মিল নাই, অন্যায় অত্যাচার লেগেই আছে। এর অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নেই, তার ফলে যে সন্তান জন্ম হয় তা অসুর সন্তান জন্ম হয়। আজকে কীর্তন হচ্ছে, দেখবেন অনেক কম বয়সে ছেলেরা নদীর পাড়ে বসে ফেসবুক দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, কিন্তু কীর্তনে আসছে না। কেন বলুন তো? মাগুলো ভালো সন্তান জন্ম দিতে পারে নাই। পাক্কা কথা, আসলে দাঁড়িয়ে বলি কিনা। কেন বলুন তো? মা যদি ভক্ত সন্তান, যে কম বয়সে ছেলেগুলো কীর্তন শুনছে, আর তাদের মা যদি আপনি হন, তাহলে বুঝবেন আপনার গর্ভটার নাম রত্ন গর্ভা। যার গর্ভটা রত্ন হয় তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, আর যার গর্ভ রত্ন নয় উনি কিন্তু অভক্ত সন্তান জন্ম দেয়। যদি আমি বলি তাহলে প্রমাণটা দিই। কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটা অদিতি। একজন আচার মেনেছিল, দেব সন্তানের জন্ম দিয়েছিল। একজন অনাচার মেনেছিল, উনি অসুর সন্তানের জন্ম দিয়েছিলেন। কেন? সবাই লক্ষ্য করুন। একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ভগবানের ভজনা করছে, আর তার স্ত্রী তাকে তুলে নিয়ে এসে বিছানায় নিয়ে এলো, মিলন করলো, তার ফলে যে সন্তান জন্ম হলো অসুর সন্তানের জন্ম হলো। আর একজন স্ত্রী আচার মেনে বিচার মেনে সংসারে ছিল, উনি দেব সন্তানের জন্ম দিলেন।
আপনার বাড়িতেই দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান, পাশের বাড়িতে দেখবেন অসুর সন্তান মারামারি করে ঝগড়া করে লড়াই করে চলে আসছে, আর বাবা প্রত্যেক দিন খালি কোর্টে যাওয়া আসা করছে। কেন বলুন তো? এ সন্তান জন্ম দেওয়ার ভুল আছে বলে। এই জন্য কিছু কিছু কাজ আছে, আপনারা ভুল করবেন না, জীবন সুন্দর হবে। আসুন মহাপ্রভু একটা বাণী আমরা মানব, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? চৈতন্য চৈতামিতে মহাপ্রভুর কথা, যে যেখানে হরিনাম হবে সেখানে হাততালি দিয়ে মাঝে মাঝে কীর্তন করবে। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। হিন্দু সমাজে কি আছে জোরে বলুন? খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম দেওয়ার জন্য। হিন্দু সমাজের কি আছে? মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন কেন? হরিনাম সংকীর্তন হবে, তত্ত্ব কথা হবে, কিছু জেনে আপনারা বাড়ি যাবেন। এটা হচ্ছে শিক্ষার জায়গা। তাই হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দেখুন এই যা দেখলাম আপনাদের চোখগুলো, তাতে মনে হচ্ছে আপনাদের চোখের দোষ আছে। প্রশ্ন করবেন আপনি কি চোখের ডাক্তার? না না, এই চোখের দোষ শুধু আপনার নয়, আমাদেরও, পৃথিবীর প্রায় মানুষের আছে। চোখের দোষটা কি বলুন তো? চোখের মধ্যে সবাই একটা করে কাপড় বেঁধেছেন। এই কাপড়টা দেখতে পান না কেন? কাপড়টার নাম মায়ার কাপড়। এই মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কে বললেন? রামকৃষ্ণ ঠাকুরের বাণী বলছে মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কেমন? আমি যে গাড়িটাতে এসেছি সেটা কালো কাঁচ আছে, ভেতরে আমি থাকি, বাইরের লোক দেখতে পায় না, কাঁচটা সরালেই দেখা দেখি হয়। এখন তারে বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায়, ভেতরের লোক বাইরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে থাকেন। তিনি আমাদের দেখছেন, আমরা তাদের দেখতে পাচ্ছি না। যদি মায়া নামক কাঁচটাকে সরাই আমরা দেখতে পাবো। আর মায়া কাকে বলে? বলছে রাম লক্ষ্মণ এবং ভরত তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনার এখানে আছে কিনা জানি না, আমি বীরভূম থেকে আসছি। বীরভূমে কিন্তু আমাদের পুকুর আছে, প্রচুর পানা আছে। মায়েরা যখন পুকুরে বাসন ধুতে যায়, পানাগুলো সরিয়ে দেয়, আবার আসে, আবার সরিয়ে দেয়। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। মায়েরা, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তবে তার আর মায়া আসবে না। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। আমি নয়নে বসে আধারে মরিব কাঁদিয়া, ওই আমি নয়নে বসন মারিয়া, বসিয়া বারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি উলধ্বনি। দেখো মলিন মরিব প্রেম সে মশায়ে, নির্মল কর মঙ্গল ফলে, মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মার মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে, দেখো মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুছায়ে। উনি কার বাড়ি এলো? জোরে বলুন বাবারা, বলুন কার বাড়ি এলো? রাজার বাড়ি। আচ্ছা, ভোট নিয়ে চিন্তা করবেন না, গোবিন্দের চিন্তা করবেন। কি বললাম? কার বাড়ি এলো? জোরে বলুন। রাজার বাড়ি। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, রাজার ক বছর পরে ছেলে হয়েছে? 15 বছর পরে। নারদ, এই যে নারদ ঢুকেই বলছে রাজা মশাই। রাজা বলল আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন। আরে বাবা, নারদের পা গুলো তখন কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে পা কাঁপছে কেন? বলে পায়ের দোষ হয়েছে তাই কাঁপছে। ও বুঝতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে নারদ বলছে আচ্ছা আপনার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে। তা বলছে না, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে কি তুমি 10টা করতে পারো? তখন নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা নয় 3টি আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচার উপায়টাও আছে।
এখন যেই না মায়েরা নারদ বাড়িতে ঢুকেছে, এক পা ভেতরে এক পা বাইরে, ছেলেটিকে বলছে, এ খোকা, সাধু সঙ্গ করলে দাঁড়া। সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে দাঁড়াও। নারদ ভাবছে তাহলে বেটা কি ভূত হয়ে গেছে নাকি রে বাবা? হ্যাঁ, এই যে সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন। উন্নতি হচ্ছে তো? তাহলে আপনার সাধু সঙ্গ করবেন, উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। এই দেখুন, সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গাভীর বাচ্চা, গাভীর তারপর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের রাজার বাচ্চা। ঘরে বাচ্চা। যারা সাধু সঙ্গ করে, হরি কথা কৃষ্ণ কথা শোনে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, তারা হয় পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। যারা কীর্তন শুনছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সমার হয়ে যাবেন। আসুন, আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন, একটু প্রার্থনা করব। সন্ধ্যাবেলা তো সবাই মিলে প্রার্থনা করুন গোবিন্দের কাছে একসঙ্গে ভক্তি ভরে। যে যেখানে বসে আছেন যদি গাইতে পারেন, গাওয়ার গান বটে, আপনারা সবাই গাইতে পারবেন। যদি গাইতে না পারেন তাহলে কি করবেন? ভক্তি ভরে গোবিন্দের চরণ দুটো স্মরণ করুন আর প্রভুর কাছে প্রার্থনা করুন। আমি যে কথাগুলো বলবো, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মনে মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে। বলতে পারলে ভালো, মলিন না বলতে পারলে মনে মনে গোবিন্দকে স্মরণ করুন। মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। দেখো মলিন মর্ম মশায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মশায়ে। গানটার মানে কি? আপনারা এখন বসে আছেন গোবিন্দের কাছে, স্বয়ং গোবিন্দ এখানে বসে আছেন। ভগবানের কাছে বসা মানে ভাগ্যের ব্যাপার। যারা ভগবানের কাছে, আমি একবার এবছর আমি বৃন্দাবন গিয়েছিলাম, তো একজন মহারাজজি খুব সুন্দর কথা বলছিলেন, ও প্রত্যেকে বোঝাচ্ছিলেন, যদি শান্তি পেতে চাও তাহলে গোবিন্দের কাছে বসো। যদি লোকের কাছে বসবে খালি এর ওর নিন্দা সমালোচনা করে বেড়াবে, ওদের কাছে বসবে না। সংসারের সমস্ত কাজকর্ম পরাপর সন্ধ্যেবেলায় বসে, যখন সংসারে টিভি দেখার দরকার নেই, সেই সময় গোবিন্দের কাছে বসে তোমার সারাদিনের মনে ক্লান্তি দুঃখের কথা কাউকে না বলে এদেরকে বলো। মায়েরা, সংসারে আপনাকে কেউ 10টা খারাপ কথা বলেছে, আপনি পাড়ার মেয়েকে বলে বেড়াচ্ছেন, জেনে নেবেন ও কিন্তু আপনার দুঃখ কষ্ট আরো 5 জনকে ছড়ি ছড়ি বেড়াচ্ছে। আপনি বলবেন কোথায়? 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা শুনবে এবং সমাধান করবে। আজ গুরু কাছে না থাকে গোবিন্দের মন্দিরে বসুন আর চোখের জল ফেলে গোবিন্দকে বলুন, দেখবেন সব সমাধান হবে। কে কোথায় কি বললো না বললো ওইদিকে তাকিয়ে লাভ নেই, আমি গোবিন্দের কাছে চুপচাপ বসবো। আজকে শুধু কীর্তন শুনছেন কেন? আপনার মঙ্গল নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গল, আপনার সংসারে মঙ্গল। একজন মা একজন বাবা সবসময় চাই আমার সংসারে মঙ্গল হোক, আর সেই মঙ্গলের জন্য ভুবল মঙ্গল কীর্তন শোনার জন্য এখানে বসেছেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যতক্ষণ কীর্তন শুনবেন কেউ কারো দিকে কোনো কথা না বলে এক মনে কীর্তনটা শুনবেন। হে প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাটাকে দূর দূর করে দাও। ভেতরে কি ময়লা আছে? অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা, আর কি হিংসার ময়লা। ভেতরে হিংসা থাকে না? পাশের বাড়ির লোক বড় হয়ে গেলে আমার হিংসা হয় না, আপনার হিংসা হয় না, অনেকে হিংসা হয়ে যায়। হিংসার ময়লাটাকে তুমি দূর করে দাও। ভক্ত যখন এই গানটা গাইছে, ভগবান বলছে হ্যাঁ নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তুই ডাকবি কেন? ভগবান বলছে হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন
কোন অকুল পরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছি গভীর অধরে, ওরে হারি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথা। শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলো শুনতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে কি মা? গোবিন্দের প্রতি লক্ষ্য নয়, কিন্তু গোবিন্দের কাছে লক্ষ লক্ষ বাসনা। আপনাদের এই গ্রাম থেকে আপনি 5 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন ভগবানের। আর মন্দির দেখতে পেলে কি বললেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন, সেই মালিকের কথা আপনি, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে, তবে তো ভাবাভাবিটা ঠিক হবে। আপনি ভাবেন ভগবান আমার কথা ভেবে বসে আছে, আমি চুপচাপ থাকবো, তা বললে হবে? এ সমাজে কিছু মানুষ আছে, যখন দেখবেন দান করে তখন ভাবে ভগবান দেখতে পাচ্ছে, আর যখন লোকের টাকা চুরি করে গোপনে, তখন বোঝে না যে ওটাও ভগবান দেখতে পাচ্ছে। এইটাই আমাদের দোষ। কিছু ভালো কাজ করলে ভাবি যে ওটা ভগবান দেখতে পাচ্ছে, আর খারাপ কাজ করলে একবারও ভাবি না যে ওটাও ভগবান দেখছে। জেনে নেবেন সবকিছু কিন্তু ভগবান দেখছে। তাই সবাই লক্ষ্য করুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, বাবা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাদাও রুদিব পন্থ। আমার সব চাইতে ভালো লাগছে, গ্রামটি ছোট হতে পারে, এরা বললো 100 ঘর বাড়ি আমাদের, কিন্তু এদের মানসিকতা এত সুন্দর, এত পবিত্র, এত ভালোবাসা, এদের আহ্বান, এত ভক্তি এদের। আমি যদি এখানে কোনোদিন না আসতাম তাহলে আমার অপূর্ণতা রয়ে যেত। এখানকার যারা ভক্ত আছেন, কমিটি আছেন, মানুষ যারা আছেন, যারা মায়েরা আছেন, দরজায় দরজায় বেরোচ্ছেন, এত ভালো আপনাদের হৃদয় আমাকে খুব আপ্লুত করেছে। আমার মনে হচ্ছে এই আসর শুধু 1 বছর নয়, 10 বছর নয়, বছরের পর বছর পরবর্তী প্রজন্ম এই আসর চালাবে। সবাই মিলে টুলুদ ধরে দিন অবশ্যই। জয় গৌর হরিব হরিব। মায়েরা, ও মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে গাছ ভালো হবে বাবা, মিষ্টি গাছ যদি হয় তার ফলটা তো মিষ্টি হবে। এখানকার মায়েরা যত মিষ্টি ব্যবহার, এখানকার বাবাদের তেমন মিষ্টি ব্যবহার, এদের তো মিষ্টি ফলই জন্ম নেবে। আর এই মিষ্টি ফল পরবর্তী ক্ষেত্রে গৌর গোবিন্দের চরণে আবার আসর করবে। এত সুন্দর প্যান্ডেল করেছেন, সুন্দর প্যান্ডেল, হ্যাঁ, এত বড় গ্রাউন্ড। কিন্তু আজকে দেখুন, বিশ্বাস তাদের ছিল গোবিন্দের নাম হবে, কিন্তু দেখুন গোবিন্দ কৃপা করে আকাশটাকে পরিষ্কারও করে দিয়েছে। আরে মন যার পরিষ্কার আছে তার আবার কিছু দরকার আছে নাকি? কমিটির জন্য একটু হাততালি দিন সবাই মিলে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ একদম। মানে হৃদয় এত বড়, মন এত বড়, এই মনটার জন্য ওনারা আজকে জিতে গেলেন। কোনো আকাশে কোনো কিছু নেই। আমাদের এলাকাতে এখন বৃষ্টি চলছে, কিন্তু আমি ফোন করলাম বাড়িতে, বলছে এখন বৃষ্টি চলছে। তাহলে ওখানে বৃষ্টি চলছে, বর্ধমান দিকে বৃষ্টি চলছে, কিন্তু গোবিন্দ কৃপা করেছে এমন যে এত এত ভক্ত এসেছেন, ভগবান তাদেরকে নৈরাশ করবেন না বলে কতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। বৃষ্টি হলে কি থাকতে পারতেন? থাকতে পারতেন না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, বাবা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাদাও রুদিব পন্থ। শ্রী চরণ তলে
ধ্বনি দেখো মলিন মনিব মোছায়ে নির্মলকর মঙ্গলকারী মলিন মারিম মোছায়ে। দেখো নির্মল কোন মঙ্গল করে মলিন মরিব আচ্ছা মায়েরা, মোছায়ে কিছু মনে করবেন না। ভগবান বলল আমি তোদের বাবা, বিশ্বপিতা। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, আমি কি করে বাবা হলাম? আচ্ছা ধরুন আপনাদের সামনেই তো গঙ্গা, না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না। তা ধরুন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন, কোন একটা ছেলে গঙ্গা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গো। কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। আপনি ডাকবার আগে নিজেই ঝাঁপিয়ে পড়বেন ছেলেকে বাঁচার জন্য। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে শুধু ডুবে মরলাম, আমাকে এই সাগর থেকে তুমি রক্ষা করো। মায়েরা, যদি কেউ বড় বাড়ি করায়, জিজ্ঞেস করায় বাড়িটা কার, গর্ব করে বলে বাড়ি আমার। স্ত্রী কার? আমার। পুত্র কার? আমার। কন্যা কার? আমার। গাড়িটা কার? বলে আমার। কেউ কোনোদিন বলে না হে গোবিন্দ তোমার। শুধু আমার আমার করে মরলাম, এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে বললি যে আমি বাবা, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো, কোন জায়গাতে তুমি নেই বল? আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনি অছয়ন অনিলে চিরন হরিলে ধর শনিলে গহনে বাবা আছো বিলতাই জলদের গাই শশিতার গাই তব আরেকবার বল। ভক্ত বলছে, ভগবান বলছে আরেকবার বল কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনি উদয় সলিলে কখনে বাবা তাহলে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদি। আমি নয়নে বসিয়া বসিয়া ধরে মরিব কাঁদিও। ভাইরা, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে আজকে। মহাপ্রভু দেখছেন কার কার। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না সবাইকে, কিন্তু মহাপ্রভু দেখছেন। হ্যাঁ, কিছু মনে করবেন না, দুই চারজন কিন্তু হাত গুটিয়েছিল, লম্বা করেছে, বলো ইনি আমাকেই দেখছেন। না না, মাস্টারমশাই তো ফাঁকিবাজ ছেলেকেই তো আগে দেখতে পাই না, কি বলছেন? দেখি কার কার হাত আছে। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হাত তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় এই নম। দেখুন, এই ক্যামেরা ঘুরছে এমকে স্টুডিও, দুদিন পরে সার্চ করবেন মোবাইলে, টিভিতে দেখতে পাবেন। আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। এই জায়গাটার নাম কি জানো বাবা? তেলারি কেষ্টপুর দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তন হচ্ছে। অল ওয়ার্ল্ডের লোক দেখতে পাবে এই অনুষ্ঠানটা। ওয়ার্ল্ড, গোটা বিশ্বের হিন্দু যারা আছে, মুসলিমরাও দেখতে পান, অনেক জাতির মানুষ আমার কীর্তন শোনেন, তারা সবাই দেখতে পাবেন। প্রায় 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ লোক দেখবে আপনাদের তালি। তা আমি তেলারি কেষ্টপুর গ্রামটার নাম দক্ষিণ চব্বিশ পরগনা। সবাই মায়েরা হাততালি দিচ্ছেন, একসঙ্গে হাততালি দিন। যদি কেউ দাঁড়ান, যদি কেউ তালি না দেন, টিভিতে যখন হবে তখন বলবে হয় দেখ আমি তুলেছি আমার উঠেছে, পাশের জন বলবে না রে আমি তুলি নাই আমার হয় নাই দিদি। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ
যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ ওজে যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গিরিধারী গোপীনাথ মদন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা, মোহন আসুন হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ ওজে যাদবায় মাধবায় কেশবায় আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে আপনারা সবাই মিলে এক সুরে গান সবাই বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা দারুণ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ আরেকবার হরে রাম বাহ অনেক জোরে শেষবার হরে কৃষ্ণ জোরে বাহ বাবা হরে রাম জোরে দারুণ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এলে না আমি এদের আনবো না আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানানন্দিতে ভনে যেতে হনে সেই তো সকলই জানি সকলি জানে সর্বসিদ্ধি পরতলে পরতলে তব সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে আরো जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो কৃষ্ণ নিজের মুখে বলেছেন আস্তে কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে রাধা রাধা নাম করতে পারে সে আমাকে বিনামূল্যে কিনে নিতে পারে কৃষ্ণ বলেছে যে রাধা নাম শোনায় আমি তার খুব প্রিয় হয়ে যাই তাহলে কৃষ্ণের প্রিয় যদি হতে হয় আপনাদের রাধা নাম শোনাতে হবে জোরে বলুন কি বলতে হবে জোরে বলুন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন আচ্ছা সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না কি বলবেন আচ্ছা হ্যালো যখন করবেন কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন আমি দেখেছি কাজ কিন্তু হয়ে গেছে এখানে ঢোকার সময় মায়েরা যখন আমি ঢুকলাম তখন মায়েরা বলছে রাধে রাধে তার মানে কাজ হয়ে গেছে কাল থেকে যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন আসুন আমরা সবাই মিলে রাধে নাম করতে করতে লীলাতে প্রবেশ করি চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे चलो
से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है साध से मीठा मधु श्री राधा नाम है ओ सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर से राधा नाम है सावधान से आहा सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है साध से मीठा मधु श्री राधा नाम है ও সবে ধামসে দেখো সবে ধামসে দেখো সবে ধামসে প্রিয় বৃন্দাবন ধামে हरि बोल সবে সমিত মধুসে রাধা নামে দে तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कमरति जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ও তিরি পুরন ভোগে हरि बोल ও ও তিরি পুরন ভোগে রতি যা রাধা রাধা মিলেगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी पाथ होने से पाथ होने से पाथ होने से पाथ होने से मामा আমরা বলি 21শে চৈত্র আবার পৈতা গ্রামে কীর্তন আছে পৈতা আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা যাবেন পৈতাতে পৈতা সামনে আপনাদের पाथ होने से पाथ होने से पाथ होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थन से आहा, प्रार्थन से आहा, प्रार्थन से जमुना में ना होएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कमरति जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ও তিরি পুরন ভোগে हरि बोल ध्वनि ओ तेरी पूरन भोगे कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी सलमान बिंदुवन धामरति जो राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी বৃষ্টি নেমেছে বৃষ্টি নেমেছে আচ্ছা এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন এদিকে প্রচুর জায়গা আছে ডান দিকে প্রচুর জায়গা আছে ডান দিকে প্রচুর জায়গা আছে চলে আসুন একবার ভেতরে চলে আসুন ভেতরে চলে আসুন একবার প্রচুর জায়গা আর ঠেলে বসুন মায়েরা ঠেলে বসুন ঠেলে বসুন ঠেলে বসুন ডান দিকে বাঁ দিকে প্রচুর জায়গা আছে ঠেলে বসুন ভেতরে ফাঁকা জায়গায় বসুন চেপে বসুন একটু চেপে বসুন একটু চেপে বসুন ডান দিকে প্রচুর জায়গা কমিটির ভাইয়েরা ডান দিকে বসান ডান দিকে প্রচুর জায়গা এদিকে চলে আসুন ডান দিকে চলে আসুন প্রচুর জায়গা ডান দিকে চলে আসুন প্রচুর জায়গা 100 জন বসবে এদিকে আপনার সামনে বসে যান একবার সামনে ত্রিপল দেখবেন না ধুলো বালি সব জায়গায় বসুন কোনো অসুবিধা নেই আসরে ভেতরে কেউ কেউ বাবারা বসতে পারেন আসর দিকে চলে আসুন চলে আসুন চলে আসুন একবারে এখানটা প্রচুর জায়গা আছে ঘাসের ওপরে মাটিতেই বসুন মাটিতেই বসুন কৃষ্ণ ভক্ত বাবারা বসে গেছে জায়গা দিয়ে দিয়েছে মায়েদেরকে জায়গা দিয়েছে চলে আসুন জায়গা দিয়েছে এখানে এই ডান দিকে চলে আসুন না প্রচুর জায়গা আছে চলে আসুন নিচেই বসে যান ধুলোতেই বসে যান এই সামনে আছে আমার সামনে প্রচুর জায়গা আছে ঢুকে যান মায়ের ঢুকে যান সামনে বসে যান অনেকগুলো বসা হবে চলে আসুন সামনে চলে আসুন তাড়াতাড়ি এসো
রাধা রানী কি। আচ্ছা মায়েরা কষ্ট করবেন না, চলে আসুন না, প্রচুর জায়গা আছে। দেখুন তো এই জায়গাটা আমি আঙুল দেখাচ্ছি, দেখুন এই আঙুলের জায়গাটা দেখুন কত ফাঁকা, চলে আসুন। যারা ঢুকছেন না এদিকে আসুন, এদিকে আসুন, ঢুকুন ভেতর ঢুকুন, চলে আসুন সামনে, প্রচুর জায়গা, এই নিচেই বসে যান। চলে আসুন ভেতরে, ভেতরে এখানে বসুন, ক্যামেরার সামনে বসুন, অসুবিধা নেই, সামনে একটু সাইডে করে বসুন। আরে মাটিতেই বসতে হয়, কোনো অসুবিধা নেই, মাটিতে বসুন। যারা দাঁড়িয়ে আছেন ডান দিকে প্রচুর জায়গা, ডান দিকে প্রচুর জায়গা, আবার বললাম ডান দিকে নিচেই বসে যান, নিচেই বসে যান। ঠিক আছে, ঠিক আছে। আর পড়ছে, বৃষ্টি পড়ছে, পড়ছে, বৃষ্টি পড়ছে। ডান দিকে বসে যান, প্রচুর জায়গা, এখনো প্রচুর জায়গা আছে, ডান দিকে প্রচুর জায়গা আছে, চলে আসুন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি আছে। আচ্ছা হ্যাঁ, শব্দ নয়, বা বৃষ্টি হয়েছে বলে একটু ডিস্টার্ব হয়ে গেছে। হরে কৃষ্ণ। বসুন, বসুন, আপন জায়গায় বসুন। চলে আসুন ডান দিকে, চলে আসুন, এখন অনেক ভক্ত বসা হবে। সামনের দিকে চলে আসুন, সামনে দিকে চলে আসুন। ধুলো হোক, ধুলো হোক, ধুলোতে বসাই ভালো। আরে ধুলোতে বস, ধুলো পাই কে? অফিসে আছে, ওই তো ভাই বসেছে, কোনো অসুবিধা। আজকে যে লীলাটি গাইব, আসতে, আজকে যে লীলাটি গাইব, কীর্তন শোনার পরে আপনারা যে প্রসাদটা নিয়ে যাবেন, মায়েরা গল্প না করে মন দিয়ে শুনে নিন। যে প্রসাদটা আপনারা নিয়ে যাবেন, মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। এই প্রসাদটা, এই প্রসাদ কিন্তু আজকে সবাই পাবেন। সবাইকে উলুধ্বনি দিন, প্রসাদকে দেখে উলুধ্বনি দিন। হ্যাঁ বেশ বেশ বেশ। বক্সটাকে আড়াল করেন না, তাহলে হবে। বক্সগুলো আড়াল করেন না, বক্স থেকে সরে বসুন। জয় নেতা বাবা, এইদিকে বাবা, এইদিকে, এইদিকে, এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। এই সামনে বসো, ঠিক আছে, ঠিক আছে। জয় নিতাই, এগিয়ে যান, এগিয়ে যান। আজকে যে লীলাটি গাইব, যদি আস্তে আস্তে জোরে বলুন রাধা রানী কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি। ভগবান কান দিয়েছে কটা, মুখ দিয়েছে কটা? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। তাহলে বলবেন যারা বেশি তাদের অশান্তি বেশি, আর শুনবেন যারা কম তাদের শান্তি বেশি। হ্যাঁ হ্যাঁ, এই প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন কাপড়ে কোণে বেঁধে। এই প্রসাদটা লাভ কি আছে? আমি আসছি বীরভূম থেকে, যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান, সবার কাছে প্রদীপ পালের অনুরোধ রইল, আপনারা বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আপনারা যাবেন, দেখতে পাবেন মায়েরা ওখানে গোপীনাথের হাতে বাঁশি নাই, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওইখানে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, বৃহস্পতিবার খাইয়েছিল। কিবার বললাম জোরে বলুন? রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল? বৃহস্পতিবার। জোরে বলুন কিবার? তাহলে যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই বারটা বৃহস্পতিবার, আর যেদিন নাড়ু খাইয়েছিল সেই বারটাও জোরে বলুন বৃহস্পতিবার, তাই তো? এখন লক্ষ্য করুন, তাহলে এই নাড়ুটা কিন্তু রঘুনন্দন গোপীনাথকে খাওয়াবে, আপনারা সবাই দর্শন করবেন। যদি আপনারা বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম যান, ওখানে গোপীনাথের হাতে বাঁশি দেখতে পাবেন না, দেখতে পাবেন হাতে অর্ধেকটা নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ বাড়ি নিয়ে গেলে আপনাদের লাভ কি হবে প্রথমে বলে দিই। প্রথম লাভ, আপনার যে বাচ্চাটা খুব চঞ্চল, পড়াশুনোতে মতি নাই, ছটপট ছটপট করে,
বাবা মায়ের কথা শোনে না, আপনি 1 বছর ধরে এই বাতাসাটা নিয়ে গিয়ে খাওয়ান। আজকে যে বাতাসা আপনি পাবেন, আপনি প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে একটুখানি বাতাসা আর একটা তুলসী পাতা, তাকে তুলসী মন্দিরে জল দেওয়া করবেন প্রতি বৃহস্পতিবার। একটুখানি বাতাসা একটা তুলসী পত্র নিয়ে তার কপালে ঠেকিয়ে 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। তারপর তুলসী পাতা সহ বাতাসাটি তার মুখে তুলে দেবেন। 1 বছর দিন প্রতি বৃহস্পতিবার দেখবেন বাচ্চা রাস্তায় এসেছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে। যখন দেখবেন রাস্তায় এসেছে কৃষ্ণ ভক্ত হচ্ছে, আর 1 বছর দিন দিতেই থাকুন। প্রশ্ন করবেন একটা মাত্র বাতাসা পাবো, আমার সারা বছর চলবে কি করে? এটা একটা ভালো কথা, শুনে নিন। একটা বাতাসা আপনি বাড়ি নিয়ে যাবেন কাপড়ে কোণে বা পকেটে, দাদা ভাইরা। বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে আপনি হরির লুট দিয়ে দেবেন। ওই বাতাসাতেই বাতাসাটা গুঁড়ি করে মিশিয়ে দেবেন, ব্যাস। তাহলে কি হবে? আপনার 1 বছর চলে যাবে। আবার হরির লুট দেবেন, আবার ওই হরির লুটের বাতাসা আপনি কৌটোতে রাখবেন। বাড়ির বাচ্চাদেরকে প্রতি বছর দিন। মা যদি সন্তানের মঙ্গল চান তাহলে মা দেবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। এই কবে মালদাতে গান করছিলাম, একজন মা দেখছি ডান হাতে খাচ্ছে না, ডান হাতে গোবিন্দের সেবা করছে, ডান হাতে বৈষ্ণবের সেবা করছে, কিন্তু নিজে বাঁ হাতে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তুমি ডান হাতে খাচ্ছ কেন, এই খাচ্ছ না কেন, বাঁ হাতে খাচ্ছ কেন? উনি বললেন, বাবা 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, যদি এই ছেলেটা আমার বেঁচে থাকে তাহলে আমি এই ডান হাতটা গোবিন্দ তোমাকে দিয়ে দিলাম সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত। বৈষ্ণব সেবা করব, গোবিন্দ সেবা করব, নিজের মুখে কিন্তু ডান হাতটা তুলব না, আমি বাঁ হাতে খাবো। একজন মা যদি সারা জীবন ধরে নিজের হাতটা গোবিন্দকে দিতে পারে, তাহলে আপনারা এই বাতাসাটা ভক্তি বলে সন্তানকে দিতে পারেন না কেন? যদি সৎমা হন তাহলে দেবেন না, আর যদি আসল মা হন তাহলে আপনারা দেবেন। আসুন আগে গল্পটা বলে দিই, লীলাটার কথাটা। লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। নাম কি মায়েরা? বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো কে কেমন শুনছেন, বুঝতে পারবো। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি মা? নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই বলল, দাদা চল একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি, আশীর্বাদ নিয়ে আসি। আপনারা যে নবদ্বীপ যান, কেন যান? মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। ওরা 2 ভাই বলছে চলো নবদ্বীপ যাই। তো দেখুন, তখন শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এখন 15 টাকা ভাড়া, কিন্তু আগেকার যুগে ওই রাস্তাটা হেঁটে যেতে পা ফুলে যেত। তখন তার রিক্সা, টোটো, অটো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে, ভাই এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা যদি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাই, রাস্তা অনেক খাটো হয়ে যায়। আমি আপনাদের বললাম, রাস্তায় কোনদিন গাড়ি ঘোড়া পাননি, আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, ভগবানকে স্মরণ করে রাস্তা আস্তে আস্তে আপনি বুঝতেই পারবেন না গোবিন্দের নামে কি না হয়। মোকং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তি গিরিম যৎকৃপাতম হম বন্দে। হ্যাঁ মায়েরা, পরমানন্দ মাধনম। ভগবানের কৃপাতে খোঁড়া পাহাড় টেঙ্গই অন্ধ চোখে দেখতে পাই, ভগবানের কৃপাতে। শাস্ত্র বলছে, পারবেন না কেন? 2 ভাই মিলে যাচ্ছে। মুকুন্দা নরহরি কোথায় যাচ্ছে জোরে বলুন? শ্রীবাসঙ্গন, মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে কৃষ্ণ দেখো
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। মায়েরা ক ভাই মিলে এলো নবদ্বীপে, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য শ্রীবাসের দরজায় দাঁড়িয়ে আছে কোনো মহাপ্রভু কীর্তন করে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে ওপর দিকে, ওপর দিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়, এইরকম না এইরকম, কোনটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি নত হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে জোরে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো টাকার, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য বারবার বলবো, বৈষ্ণব দেখলেই মাথা নোয়াবেন, বৈষ্ণব দেখলে প্রণাম করবেন। আপনাদের বলে যায়, যে কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে, হেঁটে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, অন্তত মাথাটা একটু নামিয়ে যাবেন। কেন বলুন তো? মন্দির দেখলে মাথা নোয়ালে ভগবানের আশীর্বাদ তার উপরে পড়ে। আপনাকে বলে দিলাম, 1 বছর বেশি নয়, মন্দিরের পাশ দিয়ে যান, যে কোনো মন্দির দেখলেই একটু মাথাটা নিচু করবেন, হেঁটে গেলে একটু প্রণাম করবেন, দেখবেন ভক্তি আপনার জন্মাবে। যার মধ্যে অহংকার আছে, ভক্তি নেই, সে যদি বারবার মন্দিরে প্রণাম করে তবে তার আশীর্বাদ হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, 2 ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, মহাপ্রভু বললেন, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সে বাঞ্ছা নেই পড়ে। মায়েরা, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, দেখুন ভগবান আপনার ইচ্ছা পূরণ করবে। তা বলে এই বলবেন না যে আমাকে 10,000 টাকা দাও, লটারিতে আমাকে 1 কোটি টাকা দাও, এটা বলবেন না। কি বলছে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি চায় না, কি চাই? ভক্ত ভগবানের কাছে ভক্তি সম্পদ চাই। মায়েরা, যদি আপনি ভক্তি সম্পদ জমা দেন ভগবানের কাছে, উনি কৃপা সম্পদ আপনাকে দান করবে। মুকুন্দা নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু খুব ইচ্ছা হলো, 2 ভাই এত দূর থেকে রাস্তাতে হেঁটে হেঁটে এসেছে, একবার যদি দেখা না দিয়ে আমার অন্যায় হবে, কারণ তারা তো ছুটে এসেছে আকুলভাবে আমাকে দেখা করবার জন্যে। মহাপ্রভু কি করলেন? ভক্তদের সঙ্গে নিয়ে গঙ্গার তীর দিয়ে, আপনার যেমন গঙ্গার তীর দিয়ে কীর্তন করতে করতে চলেছেন। কে? মহাপ্রভু শিবাস ভক্তগণ যাচ্ছেন, আর 2 ভাই মিলে মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছেন। সৌরধনি তেরে মহাবিলস সমবয় বালক সঙ্গে, আজ সৌরধনে তেরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে, সৌরধনি তীর তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে, ধনের তেরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে। হরে করতালি ধনিত হরি ধনি, আমার করে করতালি ধনিত হরি ধনে, হরে করতালি ধনিত হরি ধনি, করে করতালি ধনিত হরি হরি। এইদিকে, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি মহাপ্রভুকে, তুই কি দেখছিস? ওই তো আমার গোরা না, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা না, দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে। শ্যামদণ্ড বাহু দিলে, ওই তো আমার গোরা না, ও যারে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, শ্যামদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা না। পূজা দেখে আমি দণ্ড বাবু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে নাচছে? ওই তো গো রাই নাচে, ওই তো গোরা নাচে। কথাই তফাৎ। একজন বলছে ওই তো গোরা নাচে, একজন বলছে না না ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোটাই নাচে। ওই তো গো রাই নাচে।
ওই তো গোরা ওই নাচে কি করে বুঝলে যে লাইন আসছে? অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই ও যারি অন্তরে যারি শ্যামে নাচে বাজিরে গোরা ওই নাচে অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই না। উজারি অন্তরি যার সামনে নাচে, বাইরে গোটাই নাচে। সোর ধ্বনি তীরে তীর মহাবীর সাই, সমবায় বালক সঙ্গে সরভনে তেরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে আজ তোর ধনের তেরে তের মহাবিলয়, সময় বালক সঙ্গে। আমি পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি। দু ভাই গেল মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য, কি দিল দেখুন। এক ভাইকে কৃপা করলো, এক ভাইকে করলো না। মায়েরা, এখানে কীর্তন যদি দু বোন শুনতে এসছেন, এক বোন কৃপা পান, এক বোন পান না। যে পাবে তার আনন্দ হবে, যে পাবে না তার দুঃখ হবে। দু ভাই কীর্তন শুনতে এসছেন, একজন আশীর্বাদ পাবেন, একজন পাবেন না, দুঃখ হবে। মহাপ্রভু বললেন, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, শ্রীবাস ডেকে বললো, ছোট ভাইকে বলো। সঙ্গে সঙ্গে বলো, আমার নাম হচ্ছে নরহরি সরকার, আমি ছোট ভাই। বড় ভাইকে আমি তো টেনে টেনে নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলল, মহাপ্রভু তোমাদের আশীর্বাদ করেছে। যে ছোট ভাই তাকে বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর প্রভুর সঙ্গে সঙ্গেই থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? বড় ভাই বলছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবি না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গ পাবি না। এটা কিরকম কথা? এইদিকে এইদিকে এইদিকে, এটা কিরকম কথা? ছোট ভাইকে বললো তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম গৌর কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। 100 জন্ম কৃপা পাবে না বলছে, আর জয় গৌর বলে নাচতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, শোনো মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি এই কথা বলতো, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো, সঙ্গী পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেরাবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবি 101 জন্মে প্রভুর সঙ্গ আমি পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে হরে প্রভু হরিবল হরিবল হরিবল। সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেরাবো, 101 জন্মে প্রভুর